এটা হচ্ছে কোরবানির উপরে আমাদের আলোচনা। এবার আসেন, জিলহজ মাস আগামীকাল থেকে সম্ভবত শুরু হবে। জিলহজ মাসে আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে না? আছে। আমার ভাইরা, মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে, যে ব্যক্তি কুরবানি করার সিদ্ধান্ত নেবে, ফালাইয়া খুজ মিন শারি ওয়ালা মিন নাসফারিহি, সেজন্য তার শরীরের কোনো পশম, তার শরীরের কোনো নখ না কাটে। অর্থাৎ আপনি যেদিন কোরবানি করার ইচ্ছা করেন, আপনি যদি মনে করেন আমি কোরবানি করবো, আমার পরে কোরবানি ওয়াজিব, জিলহজ মাসের যেদিন থেকে চাঁদ দেখা যাবে সেই দিন থেকে আপনি আর চুল এবং নখে হাত দিতে পারবেন না। কোন ওলামায়ে কেরাম বলেছেন এটা মাকরু তাহরিমি, চুল এবং নখ কাটা মাকরু তাহরিমি। এই জন্য গুরুত্বপূর্ণ এই সুন্নাতের উপরে আমাদের আমল করা জরুরি। আবার অনেকে যারা কুরবানি ওয়াজিব হয় নাই, তারাও এই আমলের উপরে আমল করতে পারে, এই হাদিসের উপরে আমল করতে পারে। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, তারা যদি চুল এবং নখ না কাটে, এটা তাদের জন্য মুস্তাহাব। কিন্তু যারা কুরবানি করবে, রাসূলুল্লাহ বলেছেন, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, সেজন্য তার শরীরে কোনো চুল, কোনো লোম না কাটে। সুতরাং আজকে মনে করেন জিলহজ মাসের, এই জিলকদ মাসের শেষ তারিখ, আজকে সন্ধ্যার আগে আগে আপনি আপনার চুল যা কাটার কেটে নেবেন, গোপ দাড়ি যা কাটার ছাটা ছেটে নেবেন, এরপরে নখগুলি কেটে ফেলবেন। আর কুরবানি করার পরে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এটা হচ্ছে আরাফার ময়দানে হাজিদের সঙ্গে সমন্বয় রেখে এই আমলটা করা হয়। এই জন্য আমলটা খুবই জরুরি। আল্লাহ পাক এর উপরে আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, হযরত হাফসা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, বিশ্বনবী জীবনে কোনোদিন 4টা কাজ বাদ দেন নাই। কয়টা কাজ? 4টা কাজ বিশ্বনবী জীবনে কোনোদিন বাদ দেন নাই। আরবা আলাম একুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকুহুন্না সাওমা আশরাতা বিল হাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10টা রোজা জীবনে কোনোদিন বাদ দেন নাই। ও আশুরা, 2 নম্বর হচ্ছে আশুরার রোজা। 3 নম্বর হচ্ছে সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15। রাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই 4টা কাজ বিশ্বনবী জীবনে কোনোদিন বাদ দেন নাই। তাহলে প্রথমেই এসে সাওমু আশরাতা জিলহজ, জিলহজ মাসের 10টা রোজা। কয়টা রোজা? 10টা রোজা। আমার ভাইরা, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিরমিজির বর্ণনা এসেছে, আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, দিন সময়ের মধ্যে এমন কোনো দিন নাই যেই দিনের ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের চাইতে বৃহত্তর হতে পারে। সারা বছরের কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চাইতে প্রিয় হতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীর কাছে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এর কারণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রত্যেক দিনের রোজা 1 থেকে 10 তারিখের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নাই, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ নিয়ে এই 10 দিন যদি কেউ রাত জেগে জেগে ইবাদত করতে পারে, আল্লাহর নবী বলেন এই 10 দিনের নামাজ লাইলাতুল কদরের নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে লাইলাতুল কদর আছে, কিন্তু হজ নাই। আছে? হজ নাই। লাইলাতুল কদরের সঙ্গে রোজা আছে, কিন্তু এই জিলহজ মাসের এই 10 দিন একদিকে লাইলাতুল কদরের রাতের সমান, নামাজের সমান সওয়াব, আর 2 নম্বর হজের মৌসুম, অর্থাৎ এর সঙ্গে হজ জড়িয়ে আছে। সুতরাং লাইলাতুল কদরের ওই রজনী চাইতে জিলহজ মাসের এই 10 দিনের রজনীর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই 10 দিনের কোনো গুরুত্বই আমরা দিতে চাই না, ঠিক না ঠিক? এই 10 দিনের আমল কিন্তু আমাদের মাঝে নাই। এই জন্য এই 10 দিন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে 1 থেকে এই 10 দিন যদি আমরা 10টা রোজা রাখতে পারি, তাহলে 10 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলের মধ্যে দিয়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা দিনের রাতের ইবাদত, এই নামাজগুলি লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার ভিতরে দিয়া দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব যে জিলহজ মাসের এই 10 দিন রোজা রাখার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। তাহলে 1 নম্বর জিলহজ মাসের আমাদের প্রথম করণীয় হলো চাঁদ দেখার পর থেকে আমরা চুল এবং নখগুলি না কাটবো, যারা কুরবানি দিব। এটা
যারা কুরবানি করবে না তারাও এই হাদিসের উপরে আমল করতে পারবে, এটা মুস্তাহাব। আর 2 নম্বর হচ্ছে 1 থেকে 10 তারিখ, এই 10টা দিন রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, কারণ এই 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা সবাই বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যতটুকু আলোচনা করেছি কোরআন সুন্নাহর উপরে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা সবাইকে এ মাফিক আমল করা তৌফিক দেন, বলেন আমিন।